উপর রেখে, ভারী কিংবা মোটা কোনো জিনিস হাতের উপর রেখে দুইজনে মিলে দুই পাশে পাচ্ছে আর তার হাত নিচ দিয়ে থেতলে যাচ্ছে, এটা কি কোনো মানুষ করতে পারে? আহারে, যারা মানুষকে এইভাবে মারে, আমার তো বলতে ইচ্ছে করে ওই সমস্ত মানুষগুলি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এইভাবে একটা নিরস্ত্র অসহায় মেন্টাল একটা পাগলকে এইভাবে যন্ত্রণা দিয়া, সাধারণ চুরির অপবাদ, সে কিন্তু চুরি করে না, সে চুরি করে কি করবে? পাগল, গায়ে নাই পোশাক। এইভাবে হত্যা করতে পারে যারা, এদের নিঃসন্দেহে জন্মের সমস্যা আছে, কথা ঠিক কি নাই? এদের পরিচয় প্রকাশ পাচ্ছে, আমার বলতে ঘৃণা করছে। বিগত 15 বছর যারা অত্যাচার নির্যাতন এই দেশের মানুষের উপর করেছে, নিরীহ নিরস্ত্র ছাত্র সমাজের উপর যারা করেছে, যেই ছাত্রটা নামাজের কথা বলেছে ওই ছাত্রটাকেই রাজাকার জামাত শিবির ট্যাগ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একটা বাহিনী, একটা দল, একটা গ্রুপ। আপনাদের নিশ্চয়ই মনে আছে কুষ্টিয়ার সন্তান আবরাস, মেধাবী ছাত্র, সে ভারতের বিরুদ্ধে এক লাইন লিখেছিল, তার জন্য তাকে কিভাবে 56টা বাড়ি দিয়া, একজনে 56টা বাড়ি দিয়েছে, স্টেম দিয়ে, খেলার স্টেম। এইভাবে মানুষকে মানুষ মারে। পরবর্তীতে জানানো হলো কি, সে ছিল শিবির। কেন? সে নামাজের কথা বলত। আচ্ছা, নামাজের কথা কি শিবিরে বলেন আল্লাহ বলেন? তাহলে তাদের কথা অনুযায়ী নামাজের কথা বললে যদি শিবির হয়, তাহলে সর্বপ্রথম শিবির হলো আল্লাহ, কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় যারা শিবির তারা আল্লাহর দর, আল্লাহর লোক, কোরআনের লোক, ইসলামের লোক, তারাই হকের লোক, কথা ঠিক কিনা? আর যারা তোমরা শিবির বলে যারা অপবাদ দিচ্ছ, যারা তোমরা শিবির না, তারা ইসলামের লোক না, তারা আল্লাহর লোক না, তারা কোরআনের লোক না, তাহলে তারা কি? তারা শয়তান, কথা ঠিক কিনা? আপনার কথায় আপনি উত্তর পেয়ে যাবে। নামাজের কথা বললেই বলা হতো শিবির, দাড়ি রাখলেই বলা হতো জামাত, রোজার কথা, নামাজের কথা, ইসলামের কথা, দেশের কথা বললেই বলা হতো শিবির। তাহলে বোঝা যায় কি, যারা শিবির, যারা জামাত, ওরাই শুধু দেশকে ভালোবাসে, বাকি সব লুটপাট করে খাওয়ার জন্য এসেছে, কথা ঠিক কিনা? আপনার কথায় উত্তর পাওয়া যায়। এই যে গতকালকে যে ছেলেটাকে, বিশ্বাস করেন যতবার দেখেছি রাত 1টা পর্যন্ত শুধু ভাবছি মানুষ মানুষকে এভাবে মারে। আরে পাগল একটা মানুষ, ওর বাপও নাই মাও নাই, কাঁদবে। আজকে যদি আমরা চুপ করে বসে থাকি, তাহলে আমরাও যারা হত্যা করেছে তাদের পক্ষে থাকলাম, এটাই বোঝা যায়। আরো যদি আমরা আমাদের জবান দিয়ে প্রতিবাদ করি, তাহলে আমরা এই হত্যার বিপক্ষে অবস্থান নিয়েছি, এটা আল্লাহ পাক দেখতে পাবে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের কথা বলা। অনেকে বলে যে মসজিদের মধ্যে এগুলি কেন বলবেন? তো এই মসজিদ কোথায়? মসজিদ কি আসমানে নাকি? মসজিদ জমিনে না? তো মসজিদ যেহেতু জমিনে, তাহলে জমিনের কথাই তো বলতে হবে, কথা ঠিক কিনা? তা জমিনের এই যা ঘটছে হত্যাকাণ্ড, মানুষকে গুম খুন, এগুলি কি আসমানের ঘটনা না জমিনের ঘটনা? তো এগুলি তো জমিনের মধ্যে বলতে হবে। এজন্য না বুঝে কোনো কিছু বলতে যাবেন। একজন ইমাম, তিনি বেবুঝ না, নাবালক শিশু না, যে আপনার থেকে পরামর্শ করে তাকে বলতে হবে এগুলি বলেন না, ওগুলি বলেন না, সেগুলি বলেন না। এগুলি কোরআন